আজ তো এসএসসি রেজাল্ট। আল্লাহ, যদি এ প্লাস পাই তাহলে সাদিয়ারে প্রপোজ করব, আর যদি না পাই তাহলে চুপচাপ ফ্রেন্ডে থেকে যাব। কিরে, পাস করবি তো? আল্লাহর রহমতে, যদি সাদিয়ার দোয়া থাকে। কিরে, পাস করবি তো? নাহলে একসাথে চল বিদেশ পালাই। আমি তো রেজাল্ট দেখি নেই, তুই কেমনে জানলি? আমি তো আগেই জানি আমার ফলাফল ফেল শব্দটা আমার বুকের মধ্যে ঘেঁটে বসে আছে। ভাই, কপি দিয়ে পাস করলেই তো হলো, নাম্বার দেখা লাগে না, শুধু রেজাল্টে পাস লেখা থাকলেই হলো। আমার রেজাল্ট সাদিয়ার দিয়ে জিগাইছি, ও বলছে পাস। মানে আমিও পাস, বুঝলি? ভাই, সাদিয়া আমার ক্রাশ, সাদিয়া আমার ভালোবাসা, একটু দোয়া করি বললে ভালো লাগতো। 2 বছর পড়িয়ে বললি, এজন্যই বলি তোর এ প্লাস দরকার, আর আমাদের দরকার এ লেভেলের একটা গার্লফ্রেন্ড। হ্যালো, কি রেজাল্ট দিছে? দাঁড়া, আমি দেখতে আসি। ভাই, আমি পাস করছি 3133, 3 ছাড়া হাত খেলতো। আমার রেজাল্টে তো একটাই শব্দ আসে, সরি, বেটার লাক নিচ্ছে। আমি প্লাস পাইছি। দাঁড়া, সাদিয়ারে ফোন দিয়ে কইতে আসি। হ্যালো সাদিয়া, আমি তো প্লাস পাইছি। কংগ্রাচুলেশন, আমি জানতাম তুমি পারবা। থ্যাংক ইউ। হ্যালো সাদিয়া, অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যালো, এই যা কেটে গেল। আজ থেকে ঠিক করলাম প্রেমে পড়বো না, পড়ালেখায় মন দিব। আরে দূর বাল, প্রেমে ফেল তবুও পরীক্ষায় নয়, প্রেমে ফেল করলে কমপক্ষে সান্ত্বনা পুরস্কার মেলে। আমায় দেখ, কপি কইরা পাস কইরাও 2.33 পাইছি, মানে বুঝিস পাস। এই আমায় দেখ, সারাদিন পড়াশোনা না করে ঘুরে বেড়ে পাস। ঢ্যামনা সুদা, পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে 14 বার এপাশে ওপাশে দেখে, ও আবার বলে পাস। তোরের মায়ের বড় গলা। তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না, দুপুর তো হয়ে গেল, চল এখন বাসা চলে যাই। হ্যাঁ চল। হ্যাঁ চল, ক্ষুধা লাগিছে, চল বাসা চলে যাই।